আমরা আপনাদের সহকর্মী, সহমর্মী, সমব্যথী। এই লড়াই আপনার আমার আলাদা লড়াই নয়। আপনাদের পার্টি অফিস খুলে দিয়ে মোটা ভাত ডালের ব্যবস্থা দলের পক্ষ থেকে করা হয়েছে। প্রথম দিন থেকে যারা আক্রান্ত হয়েছেন কোচবিহারে নার্সিং হোম হসপিটালে নিয়ে গিয়ে পার্টির পক্ষ থেকে পার্টির সম্পূর্ণ ব্যয় দায়িত্ব নিয়ে পার্টি তাদেরকে অন্তত সুস্থ করানোর জন্য সবু 100% দায়িত্ব পালন করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা আত্মসমর্পণ না করে এই লড়াইটা এখনো চালিয়ে যেতে চান, 21-এও আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরে ঘুরে দাঁড়িয়েছেন, সময় লেগেছে 5-6 মাস 7 মাস, এবং আপনারা দেখেছেন আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের হাইকোর্টে দ্বারস্থ হতে হয়েছিল। তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস মিস্টার বিন্দালের নেতৃত্বে 5 মেন জাজের বেঞ্চ হয়েছিল। তারা জাতীয় মানবাধিকার কমিশনকে ইনকোয়ারি করার জন্য রিপোর্ট দিতে বলেছিল। সেই রিপোর্টের পরে 61টা সিবিআই এফআইআর হয়েছে। মার্ডার কেসগুলোতে 400-এর বেশি খুনি হারমান তৃণমূলের এখনো জেলে আছে। আপনাদের এই জেলা ছাড়তে রাজ্য ছাড়তে আপনারা বাধ্য হয়েছিলেন। আসামে গিয়ে ক্যাম্প করেছিলেন। সেখানে তৎকালীন রাজ্যপাল, আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মহোদয় আপনাদের ক্যাম্পে পর্যন্ত ভিজিট করেছিলেন। আপনাদের সেই অতীত অভিজ্ঞতাগুলো আছে। আমি যেটা আপনাদের সাজেস্ট করতে চাই, যারা এই সামনে লড়তে চাইছেন না, আত্মসমর্পণ করতে চাইছেন, তাদের সেটা ব্যক্তিগত মত। আমি নিশ্চয়ই আত্মসমর্পণ করতে কাউকে বলবো না, মাথা উঁচু করে লড়াই করতে বলবো। আমরাও করছি, আপনাকেও করতে হবে। আপনাদের যতক্ষণ না পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়িতে ফেরাতে পারছি, আপনাদের থাকা খাওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। 1 নম্বর, আক্রান্ত যারা হয়েছেন তাদের চিকিৎসা যাদের হয়ে গেছে, যাদের চলছে, বা ভবিষ্যতে যদি কেউ আক্রান্ত হন, তাদের দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। যে ক্ষয়ক্ষতি আপনাদের বিভিন্ন গ্রামে হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা করে আমাদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা, যাতে সাধারণ গরিব মানুষ, কৃষক যারা তাদের সব চলে গেছে, তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, তার দায়িত্ব আমরা নিচ্ছি। আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে, আপনাদের জন্য আমরা যেহেতু 19 তারিখে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার বিষয়টা ছিল, আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট বিষয়। আর এই রাজ্যে যিনি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজেই এগুলো পুলিশকে দিয়ে করাচ্ছেন। স্বাভাবিকভাবে পুলিশ যেখানে পক্ষ নিয়ে নিয়েছে, সেখানে তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আপনার কাঁদার কোনো জায়গা নেই। সেই জায়গায় আমরা, কেন্দ্রীয় সরকার চাইলেও কেন্দ্রীয় বাহিনীকে অনন্তকাল এখানে রাখতে পারেন না, আইন পারমিট করে না, আমাদের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পারমিট করে না। আমি বিরোধী দলনেতা হিসেবে এটা আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছিলাম। সেই মামলাতে 21 তারিখ অবধি কেন্দ্রীয় বাহিনী থাকার নির্দেশ দিয়ে, মানে আপাতত নির্দেশ দিয়ে, 18 তারিখে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে মঙ্গলবার দিন এই বিষয়ে পুনর্বার শুনানি করে কতদিন কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে সব দিক বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নেবেন। আমরা আশাবাদী যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি চারিদিকে ঘুরে, বা আপনারা বললেন এতগুলো ক্যামেরার সামনে, তাতে এখানে আরো বেশ কিছুদিন, বেশ কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত বলে আমরা মনে করি। নিশ্চয়ই মহামান্য উচ্চ আদালত মানবাধিকারের প্রশ্নে, মানবতার প্রশ্নে, মানুষের স্বাধীনতার প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে তারা সদর্থক ভূমিকা নেবেন, এটা আমরা আশা করি। সাথে সাথে মহামান্য রাজ্যপাল, সাংবিধানিক প্রধান, তার কাছে আমরা আক্রান্তদের তালিকা এবং ইত্যাদি নিয়ে গেছিলাম, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। গতকাল আমি কোর্টে গেছিলাম, কোর্ট অনুমোদন দিয়েছেন। আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয় আমাকে টাইম দিয়েছে, আমি আক্রান্তদের নিয়ে আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয়ের কাছে যাব এবং রাজ্যপাল মহোদয়কে কোচবিহারে এলাকা ভিজিট করার জন্য আমি তার কাছে বিশেষভাবে আবেদন করব। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, আমাদের নেতা, তিনি ফোন করেছিলেন আমাকে
এবং তাকে আজ সকালবেলা 9টার আগে আমি বেরোনোর আগে সমস্ত তথ্য, ছবি, ভিডিও, তালিকা, এফআইআর এর সংখ্যা সমস্ত তাকে পাঠিয়েছি। একটু আগেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং আপনাদের এই যন্ত্রণার কথা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মাননীয় সাংসদ, মাননীয় প্রাক্তন আইনমন্ত্রী সাংসদ রবিশঙ্কর প্রসাদজির নেতৃত্বে একটা 5 সদস্যের হাই লেভেল পরিদর্শনকারী টিম পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে। অতি দ্রুত তারা এসে পৌঁছাবেন, তাদেরকেও আমি এলাকা ভিজিট করতে বলবো। আমি আজকে আপনাদের সঙ্গে মিটিং করার পরে জেলা নেতাদের সঙ্গে মিটিং করে ফিরে যাব। কালকে রাজ্যপালের সঙ্গে মিট করব, রাজ্যপাল মহোদয়ের সঙ্গে। মঙ্গলবার মামলাকারী আমাকে কলকাতায় থাকতে হবে। তারপরেই আপনারা যখন বলবেন, জেলা প্রেসিডেন্ট যখনই বলবেন, আমি সিতাই, নাটাবাড়ি, দিনহাটা যেখানে যেখানে বলবেন আমি ভিজিট করতে রাজি আছি। কিন্তু সাথে সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভিজিট করার পরে আপনাদের উপর অত্যাচার আরো বেড়ে যাবে কিনা। আপনাদের সেই অত্যাচার, আমরা তো ধরুন 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা পুরো দিন থাকলাম, কয়েকদিন তো আমরা নিশ্চয়ই থাকবো না, যেটা বাস্তব নয়। তারপরে আপনাদের ওখানে আবার কি ধরনের অত্যাচার হবে যেখানে পুলিশ নিজে বাটি, পুলিশের কাছে কোনো সাহায্য পাবেন না। তাই সব দিক বিচার বিবেচনা করে যেমন যেমন নেতৃত্ব চাইবে, আপনারা চাইবেন, আমরা আমাদের এমএলএ টিম, আমাদের জেলা টিম, আমাদের রাজ্য টিম, আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনাদের শুধু আমি একটা কথাই বলবো যে ওরা মুখে বেশি হুমকি দিচ্ছে, দেখে নেব, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে মারবো, জরিমানা দিতে হবে, সারেন্ডার করো, পঞ্চায়েত খুলতে দেব না। আপনারা যদি মাথা উঁচু করে লড়াই করেন, আমি এখানে আসার আগে পন্ডিবাড়িতে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহিলা মেম্বারদের সঙ্গেও মিটিং করে এখানে আসছি।